চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠের পাশে ১৯৫৯ সালে ১.৫ বিঘা জমির ওপর গড়ে ওঠে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকেই গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও পরিবার পরিকল্পনা সহ সব ধরনের সেবা দেয়া হয় বিনামূল্যে। তবে হাসপাতালটিতে গেল ২ বছর যাবৎ বন্ধ ওষুধ ও অক্সিজেন সরবরাহ। নর্মাল ডেলিভারি ও সিজারিয়ানদের জন্য প্রয়োজনীয় ওষুধ রোগীদের কিনতে হয় বাইরে থেকে। কেন্দ্রটির পুরাতন ভবন স্টাফ কোয়ার্টারও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতালটিতে বর্তমানে ৮টি পদের বিপরীতে ৪ জন দায়িত্ব পালন করছেন। মেডিকেল অ্যাটেন্ডেন্স, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অ্যাম্বুলেন্স চালক ও পরিচ্ছন্নতা কর্মীর পদ শূন্য দীর্ঘদিন ধরে। কোনো কিছু না থাকলেও ভালো সেবা পাওয়ায় এখনও চিকিৎসা নিতে আসেন রোগীরা। কোনো ওষুধপত্র নেই, এজন্য আমরা রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছি না। যদি আমাদের পর্যাপ্ত মেডিসিন দেওয়া হতো তাহলে আমাদের রোগীদের ঠিকমতো সেবা দিতে পারতাম। পরিপূর্ণভাবে পরিচালনা হোক, মা ও শিশুরা যেভাবে আগে সেবা পেত সেভাবে যেন সঠিকভাবে সেবাগুলো পায়। অক্সিজেন আগে সাপ্লাই দিতে, এখন সেটাও নেই। অ্যাম্বুলেন্স নাই, আমাদের ইমার্জেন্সি হিসাবে রোগী কোথাও পাঠাবো জরুরি ভিত্তিতে, সেটাও আমরা দিতে পারি না। নানা সমস্যার মাঝেও সেবা দিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে সমস্যা সমাধানের আশ্বাস পরিবার পরিকল্পনা পরিচালকের। আগে যে সেবাটা দিতে পারতাম, যত বেশি পরিমাণে দিতে পারতাম, সেটা এই মুহূর্তে আসলে দিতে পারছি না, অনেকটাই কমে গেছে। আগের যে আমাদের যে রোগীর ফ্লো বা আমাদের যে ডেলিভারির সংখ্যা, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারির যে সংখ্যাটা ছিল, সেটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। সারা দেশের সকল পরিচালকদের একটা মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদেরকে এই যে কোন কোন জিনিসগুলো পাইপলাইনে আছে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, অন্যান্য বিষয় এবং বাজেট, এগুলা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে এবং সেই জায়গাগুলো যাতে আমরা কোনো মিসইউজ না হয়, সুন্দরভাবে এটা যাতে করা হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় ৪,০০০ মানুষ, যা অন্য সময়ের চেয়ে অর্ধেকের কম। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।